ইরানের 3টে পরমাণু কেন্দ্রের ওপর আমেরিকার হামলার পরেই সম্ভাবনাটা জোরালো হয়েছিল। ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি অ্যাসোসিয়েশন বা আইএইএ এর সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে পারে ইরান। শেষ পর্যন্ত সেই সম্ভাবনাই বাস্তবে রূপ পেল। ইরান পার্লামেন্ট সর্বসম্মতিক্রমে আইএইএ বা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি অ্যাসোসিয়েশনের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করল। তার মানে এবার ইরান তাদের নিউক্লিয়ার প্রোগ্রাম নিজেদের মতো করে সেট করতে পারবে। বাধা দেবার বা নজরদারি চালানোর কোনো অধিকার আর থাকবে না এই সংস্থার। প্রশ্ন, এবার কি আরও জোরদার নিউক্লিয়ার রিসার্চ চালাবে ইরান? অপ্রতিরোধ্য হয়ে উঠবে নিউক্লিয়ার গবেষণায়? চিন্তার ভাঁজ আমেরিকার। ইরানের এই পদক্ষেপের পর কিন্তু মাথায় চিন্তার ভাঁজ পড়েছে আমেরিকার। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন ইরান আবার পরমাণু অস্ত্র তৈরির পথে হাঁটতে চাইবে, কিন্তু ইরানকে সেই সুযোগ আমরা দেব না। অন্যদিকে আমেরিকার বিদেশমন্ত্রী মার্কো রুবিও জানান, ইরানের পরমাণু কেন্দ্রগুলিকে হামলার আগে এবং পরের অবস্থা কী ছিল ও কী হয়েছে তা আমরা জানিয়েছি। কি বলছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, শুনবো। The last thing they want to do is enrich anything right now. They want to recover. And we won't let that happen. Number one, militarily we won't. I think we'll end up having somewhat of a relationship with Iran. I see it. Look, I've had a relationship over the last 4 days. They agreed to the ceasefire. And it was a very equal agreement. They both said, that's enough. They both said it. I mean, they just went through hell. I think they've had it. The last thing they want to do is enrich. They've been trying to do it. By the way, it's hard to enrich. And, you know, when you look at a site like that, very, very hard to build. Very, very hard. Very expensive. They spent trillions of dollars trying to do this thing, and they didn't come up with it. And we're actually getting along with them very well right now. We not succeeded with that hit. That hit ended the war. That hit ended the war. I don't want to use an example of Hiroshima. I don't want to use an example of Nagasaki. But that was essentially the same thing. That ended that war. This ended that with the war. If we didn't take that out, they'd be fighting right now. ইরানের ইসলামিক কনসালটেটিভ অ্যাসেম্বলি, যা মাজলিস নামে পরিচিত, তাই সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত এবার রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ানের সভাপতিত্বে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল কর্তৃক অনুমোদিত হতে হবে। মাজলিসের ভোট, বিশেষ করে যখন বৈদেশিক বিষয় সম্পর্কিত, প্রায়শই প্রতীকী বলে বিবেচিত হয়, যদি না সর্বোচ্চ নেতা আলী খামেনির দ্বারা নির্বাচিত আরও শক্তিশালী সংস্থার দ্বারা সমর্থিত হয়। ইরানের রাষ্ট্রীয় টিভি জানিয়েছে, বুধবার ভোটের পর আইন প্রণেতারা আমেরিকার মৃত্যু এবং ইসরায়েলের মৃত্যু স্লোগান দেন। যুদ্ধ শুরু হবার পর থেকে ইরানি কর্মকর্তারা ইসরায়েলি হামলার নিন্দা করতে ব্যর্থ হবার জন্য আইএইএর তীব্র সমালোচনা করেছেন। রবিবার মধ্যরাতে আমেরিকার বোমারু B-2 স্টেলথ বিমান ইরানের ফোর্ডো পরমাণু কেন্দ্রে হামলা চালায়। প্রায় 11,000 কিলোমিটার একটানা উড়ে গিয়ে এই হামলা চালায় আমেরিকার এই স্পেশাল বোমারু বিমানগুলো। 30,000 টনের মোট 6টা বোমা ফেলা হয়। কিন্তু এত কিছুর পরও সূত্রের খবর, ইরানের ফোর্ডো পরমাণু কেন্দ্রে তেমন ক্ষয়ক্ষতি কিন্তু হয়নি, কারণ এই পরমাণু কেন্দ্রে জ্বালানি থেকে শুরু করে ইউরেনিয়াম সবকিছু মাটির অন্তত 300 ফুট গভীরে লুকিয়ে রাখা হয়েছে। কিন্তু আমেরিকার JBU-57 বাংকার বাস্টার বোমাগুলো বড়জোর 150 থেকে 200 ফুট গভীরে হামলা চালাতে পারে। ফোর্ডো পরমাণু কেন্দ্রে আমেরিকার হামলার পর স্যাটেলাইট ইমেজ প্রকাশ্যে এসেছিল। সেখানে দেখা গিয়েছিল মোট 6টা ফুটো হয়েছে হামলার পর। এবার প্রকাশ্যে এলো ভিডিও। সেই ভিডিওতে দেখা যাচ্ছে B-2 বোমারু বিমান হামলার পর কি গভীর গর্ত হয়েছে সেখানে। যদিও আমেরিকার নিজস্ব গোয়েন্দা রিপোর্টই বলছে যে সম্ভবত 400 কেজির মতো মজুদ ইউরেনিয়াম এই ফোর্ডো প্ল্যান্ট থেকে আগেই সরিয়ে নিয়েছিল ইরান। ফোর্ডো পরমাণু কেন্দ্রে হামলার আগে স্যাটেলাইট ইমেজে দেখা গিয়েছে ফোর্ডো পরমাণু কেন্দ্রের বাইরের গেটে সার ট্রাক দাঁড় করানো রয়েছে। এই হামলার পরে অবশ্য আইএইএ ডিরেক্টর জেনারেল বলেছিলেন, এই মুহূর্তে আইএইএ সহ কেউই ফোর্ডোতে ভূগর্ভস্থ ক্ষতির সম্পূর্ণ মূল্যায়ন করতে পারেনি। ব্যবহৃত বিস্ফোরক, পেলোড এবং সেন্ট্রিফিউজের চরম কম্পন সংবেদনশীল প্রকৃতির কারণে খুব উল্লেখযোগ্য ক্ষতি হবার আশঙ্কা করা হচ্ছে। ইরানের বিদেশমন্ত্রী ডক্টর আব্বাস আরাঘচির 13 জুন আমাকে পাঠানো একটা চিঠির সম্পর্কে অবগত থাকা উচিত, যেখানে তিনি উল্লেখ করেছেন যে ইরান পারমাণবিক সরঞ্জাম এবং উপকরণ রক্ষার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করবে। আমি জানিয়েছিলাম যে ইরানের সুরক্ষা চুক্তির অধীনে প্রয়োজনীয় সুরক্ষার সুবিধা থেকে ইরানের অন্য কোনো স্থানে পারমাণবিক পদার্থ স্থানান্তরের বিষয়টা
সংস্থাকে জানাতে হবে এবং এই বিষয়ে ইরানের সঙ্গে কাজ করার জন্য আমার প্রস্তুতি ব্যক্ত করেছি। কি বলছেন আইএইএ এর ডিরেক্টর জেনারেল রাফায়েল গ্রোসে, শুনব। This time, no one, including the IEA, is in a position to have fully assessed the underground damage at Fordo. Given the explosive payload utilized and the extreme vibration-sensitive nature of centrifuges, very significant damage is expected to have occurred. Iran has informed the IEA that there was no increase in off-site radiation levels at all 3 sites. The situation at the other sites remain as I have described in my past updates, and the IAEA is not aware of any further attacks on Iran's nuclear sites since those on Sunday morning. We continue to monitor the situation and encourage the Iranian regulator to maintain its contact with the IEA's Incident and Emergency Center. Let me again recall past General Conference resolutions that state that armed attacks on nuclear facilities should never take place and could result in radioactive releases with grave consequences within and beyond the boundaries of the state which has been attacked. I therefore again call on maximum restraint. Military escalation not only threatens lives, it also delays us from taking the diplomatic path. To achieve the long-term assurance that Iran does not acquire a nuclear weapon and for the continued effectiveness of the global non-proliferation regime, we must return to negotiations. The board should be aware of a letter sent to me by Foreign Minister Dr. Abbas Araghchi on 13 June, in which he mentions that Iran will, and I quote, adopt special measures to protect nuclear equipment and materials, close quote. In my response, that same day, I indicated that any transfer of nuclear material from a safeguarded facility to another location in Iran must be declared to the agency as required under Iran's Safeguards Agreement and expressed my readiness to work with Iran on this matter. আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।